হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফেস্টিভ। আজ আমি আপনাদের করে দেখাবো দেশি কচুরলতির রেসিপি। আমার পদ্ধতিতে দেশি কচুরলতি রান্না করলে এতটুকু গলা ধরবে না। চলুন তবে ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম কচুরলতি ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এই অবস্থায় চলে যাব রান্নার দিকে। ওভেনে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 250 ml জল ব্যবহার করছি। আর দিয়ে দেব 1 চামচ লবণ। জলটা হালকা গরম হলে সম্পূর্ণ কচুরলতিগুলো দিয়ে মিনিট 3 জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব এবং জল ঝরানোর জন্য রেখে দেব। অন্যদিকে কচুরলতিটা রান্না করার জন্য ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে আর গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি এবং 2টো এলাচ। সাথে ব্যবহার করছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। অন্যদিকে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা ও তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা। প্রত্যেকটা উপকরণ হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থায় করা আছে। পেঁয়াজগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যবহার করব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ জিরে বাটা। প্রত্যেকটা উপকরণ হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যবহার করব সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। অন্যদিকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একই সাথে ব্যবহার করছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। প্রত্যেকটা মশলাগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব জল ঝরানো কচুরলতিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট সময় ধরে কচুরলতিগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য নিচে লেগে যায়নি। দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ চিনি। তবে চিনিটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। চিনিটা দিয়ে লতির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও লতির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। রেডি হয়ে গেছে মশলা লতি। আমার এই পদ্ধতিতে মশলা লতি রান্না করলে খেতে লাগবে দুর্দান্ত স্বাদ এবং এতটুকু গলা ধরবে না। আমার এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।